नमस्कार बंधुरा केमन आছেন ওয়াসিনী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতম। আজ আমি আবার একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। আর আজ বানাবো শুটকি মাছের রেসিপি। শুটকি মাছ তো অনেকে পছন্দ করেন, আবার অনেকে খায় না, আবার বানিয়ে দিলে অনেকে খেতে পছন্দ করে। আর আমারও বানালে ভালো লাগে না নিজে নিজে, কিন্তু কি আর করা যাবে, এখানে তো আর বানিয়ে দেওয়ার কেউ নেই, নিজেকেই বানিয়ে খেতে হয়। আর গ্রামেতে খেতাম একটা অন্য শুটকি, এই শুটকিটা কোনোদিন খেতাম না, কিন্তু এখানে ওই শুটকিটা পাওয়া যায় না, তাই ওই শুটকিটা পাওয়া যায় না, এটাই নিয়ে আসি, এটা নিয়ে এসে এখানে বানিয়ে খাই। শুটকি মাছটাকে প্রথমে আমি এরকম কেটে নিয়ে তারপরে এটাকে আমি গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি আধা ঘন্টা মতো, কারণ মাছটা তো শুকনো, আর গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে অনেকটা নরম হয়ে যাবে, নইলে অনেকটা শক্ত থাকে। আর মাছটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো, আর ততক্ষণ যে রেসিপিতে সবজি লাগবে ওটা কেটে নেব। আর আধা ঘন্টা পর দেখুন মাছটা ভালোভাবে ভিজে গেছে, এটাকে গরম জল থেকে ভালো করে ধুয়ে তুলে নেব। ভালো করে তুলে নিয়ে আবারও আমি ঠান্ডা জলে ভালো করে একটু ধুয়ে নেব। আর এই শুটকি মাছটাকে কে কে চেনেন আর কে কে শুটকি মাছ খান, খেতে ভালোবাসেন, কমেন্ট করে জানাবেন। জলটা ঝরিয়ে এতে আমি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। মাছটাকে তো নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এখানে দেখুন টমেটো কেটে নিয়েছি, আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ পাতা নিয়েছি, আর ধনিয়া পাতা নিয়েছি। আর এখানে পেঁয়াজ কালিটা হলে ভালো হতো, কিন্তু পেঁয়াজ কালিটা এখন পাওয়া যায় না। আর এখানে সিম বেগুন নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি। আমাদের এখানে তো সবসময় পেঁয়াজ কালি পাওয়া যায় না, কিন্তু পেঁয়াজের এই পাতাটা সবসময়তেই পাওয়া যায়, তাই ওটাই নিয়ে নিলাম। আর আজ আমি রান্নাটা সরষের তেলে করব। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিলাম, এটা তো সবাই জানেন, তবুও বলে দিচ্ছি যাতে না মাছটা চিপকে যায়, তার জন্য নুন হলুদ দিয়ে দিলাম। দিয়ে তেলটা তো গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে মাছটা আমি দিয়ে নিলাম। দিয়ে মাছটাকে আমি বেশ ভালো মতো ভেজে নেব। আমাদের গ্রামের দিকে তো শুধু শীতকালে শুটকি মাছ খায়, আর আমাদের এখানে মুম্বাইতে না সবসময়তেই শুটকি মাছটা পাওয়া যায়, এখানে কিন্তু লোক সবসময়তেই শুটকি মাছ খায়। আর আমিও তো শুটকি মাছটা অতটাও ভালোবাসতাম না, কিন্তু আমার বান্ধবী বনশ্রী একদিন বানিয়েছিল, ওর বাড়ি গিয়েছিলাম, তখনও আমার অতটা ভালো লেগেছিল না। তারপর আমার দিদি বলল সিম বেগুন দিয়ে এরকমভাবে বানিয়ে দেখবি, খেতে ভালো লাগে। আর গ্রামেতে তো আমি ওই যে খয়রা শুকটি বলে পাওয়া যায়, ওটাই খেতাম। আর তারপর দিদি বলার পর থেকে সিম বেগুন দিয়ে বানাই, এই সবজিটাতে এত সুন্দর খেতে লাগে। তারপর থেকে শীতকাল এলে আমি এরকমভাবে একবার শুটকি মাছ বানিয়ে খাই। আর এখানে দেখুন শুটকি মাছগুলো আমার বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি এবার কড়াই থেকে তুলে নেব। মাছগুলো তো তুলে নিলাম, এবার ওই তেলের মধ্যেই আমি সিমগুলোকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। সিমগুলো তো আমি গোটা গোটা কেটেছি, কারণ সিমটা ফ্রেশ ছিল, আর এরকম গোটা গোটা করলে আমার মনে হয় দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে। আর ছোট ছোট করে দিলে কোনো সময় সিমের ভেতর পোকাও থাকে, সেই হিসাবে ছোট ছোট করে দিতে হয়, কিন্তু এই সিমটা খুব ফ্রেশ ছিল, তাই আমি গোটা গোটাই দিয়ে দিলাম। দিয়ে সিমটাকেও একটু বেশ ভালো করে ভেজে নেব। যারা শুটকি মাছ পছন্দ করে তারা তো শুটকি মাছ দিয়ে অনেক রকম অনেক কিছু রান্না করে, আর আমি তো শুধু এই সিম বেগুন দিয়েই রান্না করি। আর একটা শুধু পেঁয়াজ আদা রসুন দিয়ে হয়, ওটা মাঝে সাঝে করি। আর এরকমভাবেই বানিয়ে শীতকাল এলে। আর এখানে দেখুন সিমটাও আমি ভালো করে ভেজে নিয়েছি, আবারও কড়াইতে আর একটু তেল দিয়ে নিয়েছি, দিয়ে বেগুনটাকেও আমি একটু ভালো করে ভেজে নেব। শুটকি মাছের তো অনেকের অনেক রকম রেসিপি দেখেছি, দিয়া আপু তো শুটকি মাছের ভর্তা বানায়, অনেক রকম কিছু শুটকি মাছের বানায়। যাই হোক, ভালোও লাগে দেখে, কিন্তু কোনোদিন বানিয়ে খাইনি। আর এইটাই বানাই, এই রেসিপিটা, আর আমি ভাবলাম সবার সঙ্গে একটু শেয়ার করে দিই। অনেকে তো শুটকি মাছ পছন্দ করে না, কিন্তু এরকমভাবে যদি শুটকি মাছ বানানো হয় না, যারা পছন্দ করে না তারাও কিন্তু একবার টেস্ট করে দেখবে যে কেমন লাগলো রেসিপিটা। এখানে বেগুনগুলো তো ভাজা হয়ে গেছে, বেগুনগুলো তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যেই একটু জিরের ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কাটাটা। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে তো আমি ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। আর পেঁয়াজের মধ্যে অল্প নুন দিয়ে দেবো, নুন দিলে নরমও হয়ে যাবে, তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজাও হয়ে যাবে।
পেঁয়াজের মধ্যে নুনটা দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। আর পেঁয়াজটাকে আমি ব্রাউন ব্রাউন করে ভাজবো। আর পেঁয়াজটা ভাজা হচ্ছে, এর মধ্যে আমি আবার একটু অল্প চিনি দিয়ে দেব। চিনিটা দিলে কালারটাও সুন্দর আসে, ফ্লেভারটাও ভালো হয়। মুম্বাইতে না একটা জায়গা আছে, সেখানে আবার শুধু শুটকি মাছের বাজার বসে, বাজার নয় মেলা বসে সেখানে শুধু। আর আমাদের এখানেও মেলা হলে না শুটকি মাছ নিয়ে বসে ওগুলো বিক্রি করার জন্য। যাই হোক, এখানে তো সব সময়তেই শুটকি মাছ বিক্রি হয়। আর এখানে দেখুন আমার পেঁয়াজটা অনেকটা ব্রাউন ব্রাউন ভাজা হয়ে গেছিলো। ওর মধ্যে আমি রসুনটা দিয়ে দিলাম, দিয়ে রসুনটাকেও ভালো করে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। এখানে রসুনটা না আমি কোনো দিন শিলে বেটে দিই না, নোড়াই করে একটুখানি পেস্ট করে দিই, কারণ রসুন আমার মনে হয় হালকা হালকা কুচি করে দিলে তো আরও ভালো। সেই জন্য আমি শিলে বাটি না, বাটলে তো অনেকটা মিহি হয়ে যায়, সেই হিসাবে শুধু পেস্ট করে দিই, নোড়াই করে একটুখানি পেস্ট করে দিই। আর এখানে দেখুন আমি রসুনটা ভাজা হয়ে গেছিলো, তার মধ্যে টমেটোটাও তুলে দিলাম, দিয়ে টমেটোটাও কিছুক্ষণ ভেজে নিলাম। এবার টমেটোটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি মশলাগুলো সব কিছু দিয়ে দেব, হলুদ, লঙ্কার গুঁড়ো আর আদার পেস্ট। আর নুনটাও দেবো, নুনটা আমি একটু অল্প দেবো, কারণ নুন তো আমি পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম। আর পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো, কারণ সব কিছুতেই তো নুন আমার দেওয়া আছে। সবজিগুলো ভাজার সময় নুন দিয়ে দিয়েছিলাম, মাছ ভাজার সময় নুন দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি অল্প জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে তো ভালো করে কষিয়ে নিচ্ছি, আর মশলা থেকে দেখুন অল্প অল্প তেল ছাড়তে আরম্ভ করেছে। মশলা ভালো করে কষাতে কষাতে যখন দেখি তেল ছেড়ে যাচ্ছে, তাহলে বুঝবো মশলাটা কষানো হয়ে গেছে। আর এখানে দেখুন মশলাটা থেকে ভালো রকমই তেল ছেড়েছে। আর আমি এখানে পেঁয়াজের যে মোটা অংশটা পেঁয়াজ পাতার ওটা দিয়ে দিলাম। আর এখানে তো পেঁয়াজ কালিটা হলে আরও ভালো হতো, কিন্তু এখানে তো সব সময় পাওয়া যায় না, তাই পেঁয়াজ পাতাটাই দিয়ে দিলাম। আর এখানে আমি বেগুন, শিম আর মাছ ভাজাটা মশলার মধ্যে তুলে দিলাম, দিয়ে মশলাটাকে সব কিছু সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নেব। সব কিছু সবজি দিয়েও আমি বেশ ভালো করে কিছুক্ষণ কষাবো, যতক্ষণ না সবজি থেকে ভালোভাবে তেল ছাড়ছে। এই অবস্থায় তো আমি গ্যাসটা সিম করে দিয়েছি। আর গ্যাস সিম করে সবজি ভালো করে কষিয়ে নেব। আর মশলার সঙ্গে সবজি ভালো করে কষিয়ে নিয়ে রান্না করলে তার টেস্টটা অন্যরকমই হয়। আমি যখন না ভোরের বেলা উঠে ঘাই ঘাই করে রান্না করি, সেই রান্নায় যদি কোনো দিন দিনের বেলায় আরামসে রান্নাটা করি, তখন এই দুটো রান্নার মধ্যে কিন্তু অনেকটা তফাৎ হয়। আর এখানে দেখুন সবজিটা আমার কষানো হয়ে গেছে, এ থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু সব কিছু সবজি ভাজাই আছে, আর মাছটাও তো আগে গরম জলে সিদ্ধ করে নিয়েছিলাম, নরমই হয়ে আছে, তাই খুব বেশি জল দেব না। জলটা দিয়ে কিছুক্ষণ আমি সবজিটাকে ভালো করে ফুটিয়ে নেব। আজকে তো শুটকি মাছ বেগুন দিয়ে শিম দিয়ে দেখালাম। আপনারা যারা শুটকি মাছ ভালোবাসেন তারা অবশ্যই একবার এরকমভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি ভালোই লাগবে। আর এখানে দেখুন সবজি থেকে জলটা অনেকটাই মরে গেছে, আর সবজিটাতে একটু আমি গ্রেভি গ্রেভি করবো, তাই আর বেশি ফোটাবো না। এবার এর মধ্যে ওপর থেকে শুকনো খোলায় ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেবো ধনের পাতা আর পেঁয়াজের পাতা। সব কিছু দিয়ে আমি ভালো করে সবজিটার সঙ্গে মিক্স করে নেব। আর এখানে দেখুন সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর কালারটাও দুর্দান্ত এসেছে, আর খেতেও এটা কিন্তু দুর্দান্ত হয়। আর এখানে সব কিছু মিক্স করা হয়ে গেছে, আর গ্যাসটাও আমি বন্ধ করে দিয়েছি। এবার এই অবস্থায় আমি ওপর থেকে একটু সরষের তেল ছড়িয়ে দেবো। তেলটা তো আমি দিয়েছি, আগে পড়ে গেছে, যাই হোক কাঁচা সরষের তেল ওপর থেকে একটু দিয়ে দিলাম। কাঁচা সরষের তেলটা দিলে ফ্লেভারটাও সুন্দর হয়। এখানে দেখুন রেসিপিটা আমার হয়ে গেছে, এবার কড়াই থেকে আমি নামিয়ে নেব। আর আজকের রেসিপিটা তো আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য একটা রেসিপি বা কোনো একটা ব্লগের সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন।